আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এবং আমার মামা দুইজন মিলে একটা গেমস খেলবো। গেমসটা মানে শিক্ষণীয়। একজন যখন নতুন ইউটিউব চ্যানেল খোলে অথবা ফেসবুকে পেজ খুলে মানুষকে স্বাগতম জানায়, প্রথম ভিডিও কিভাবে বানায় অর্থাৎ ইন্টু যে দিয়ে থাকে না, সেই ভিডিওটা আমার মামু এখন বলবে কিভাবে একজন আর কি প্রথম শুভেচ্ছা জানায়। এর ভিতরে কতটা ভুল হয় এবং কতটা কি হতে পারে, এক একজনের অভিজ্ঞতা এক এক রকম। তো আমি আমার মামুর থেকে এই বিষয়টা আর কি জানবো এবং দেখবো সে কিভাবে বানায়। তুমি কি প্রস্তুত আছো? হ্যাঁ, আমি প্রস্তুত। আচ্ছা, ঠিক আছে। এই ভিডিও যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর হতে চাচ্ছেন এবং হয়েছেন, আপনাদের এই প্রবলেমে পড়তে হয়েছে কিনা একটু জানাবেন। তো শুরু করে দাও। তোমার মনে করো একটা নতুন চ্যানেল আছে, নতুন পেজ আছে, তুমি প্রথম ভিডিও আপলোড দিচ্ছো, শুরু করো। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি একটা চ্যানেল খুলেছি, আপনারা সবাই এই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের যে পেজটি আছে এই পেজটি ফলো করবেন। আর সবচেয়ে বড় কথা হলো আজকে প্রথম কিন্তু আমি এই ভিডিও বানাতে চাচ্ছি। আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার না করেন তাহলে কিন্তু আমি সামনে এগোতে পারবো না। সবচেয়ে বড় কথা হলো মানে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ কারণ এই ভিডিও আর কি মানে আপনাদের জন্য আর কি তৈরি করা। কারণ মানে আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে আমি সামনে এগোতে পারবো না, ঠিক আছে? তো আপনারা সাপোর্ট করবেন। আর কোন ধরনের ভিডিও আপনারা দেখবেন এটাও কিন্তু আপনারা অবশ্যই বলবেন। আর আপনারা সাপোর্ট করবেন, কিন্তু সাবস্ক্রাইব করবেন। আমি আর কি এর আগে কোনোদিন ক্যামেরায় কথা বলিনি, এই জন্য আর কি ভালোভাবে বলতে পারছি না। তো আপনারা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে কিন্তু আমার প্রতিটা ভিডিও আপনারা দেখতে পারবেন। তো সাবস্ক্রাইব কিন্তু করবেনই, আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না, কারণ শেয়ার করলে আপনার 5টা বন্ধু দেখবে এবং সাথে সাথে কিন্তু দেখা যাচ্ছে মানে আমাদের এলাকার মানুষও কিন্তু দেখবে। তো আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন। মানে কি বলবো আর কি, যাক, তোমার সাবস্ক্রাইব মানুষ মেলা বার করেছে। একটা জিনিস লক্ষ্য করেছেন, যখন একজন ক্যামেরার সামনে প্রথমত কথা বলা, মামু পারে বিদায় কিন্তু শুরুর দিকে ভালো কিছু বলে ফেলেছে, কিন্তু একজন নতুন যখন কন্টেন্ট একদম বলে তখন তার কেমন হয়? তুমি যখন কন্টেন্টে প্রথম কথা বলতে আমার কিরকম হইতো? মানে একটা কথা মানে অল্প অল্প করে বলে নিতাম, বলে নেওয়ার পরে সেটা কাট করে, অর্থাৎ কাট করে করে আমি এক জায়গায় করতাম। মানুষ মনে করে যে এটা কত সহজ, এত তাড়াতাড়ি বলে দিচ্ছে, এত কিছু করতেছে, আসলে কিন্তু না। তোমারও তো একটা সময় খুব আফসোস হতো এবং কষ্ট লাগতো যে আমার এত দেরি হচ্ছে একটা বানাতে, কথা কাটতে কাটতে, মানে ধরেন জানিয়ে দেব এই মাত্র, বা যাই হোক বিস্তারিত এরকম কোনো কিছু বলতে দেখা আছে যে এই এরকম হয়ে যাচ্ছে, ওই এরকম হয়ে যাচ্ছে, যে আটকে যাচ্ছে। কিন্তু এখন তোমার সেটা কিন্তু আর নেই, এখন অনেকটাই কমে গেছে আলহামদুলিল্লাহ। এই জন্য কন্টেন্ট ক্রিয়েশন সবকিছু নির্ভয়ে করতে হবে এবং চেষ্টার সাথে সাথে সেটা ভালো কিছু এবং উপস্থাপনা যেটাকে বলা হয়। যখন একজন বক্তা আলোচনা করে তখন কিন্তু তার দেখেছেন মাইক যখন ধরে সে বকতেই থাকে, একজন বকতে বকতে কিন্তু বক্তা হয়, ঠিক আছে? এই জন্য অনেক ইতিহাস জানা গেছে, যারা বক্তা হয়েছে তারা নাকি বলে মাঠের ভিতরে কলা গাছ সামনে নিয়ে মনের মতো করে আলোচনা করে করে বক্তা হয়েছে, অনেকে জানা গেছে। তো ঠিক কন্টেন্ট ক্রিয়েশন আপনি প্রথমত একার মতো একা চেষ্টা করবেন, বলবেন, বলার পরে দেখবেন ভুল হোক, কথা ভুল হতেই পারে, কথা ল্যাঙ্গুয়েজ বা বিভিন্ন ওয়ার্ডে সমস্যা হইতেই পারে, হোক। পরবর্তীতে আপনি যখন মানুষ এক একটাকে ভুল ধরিয়ে দেবে ওইটা সহজে মেনে নেবেন। আমাদের কত মানুষ কত কথা বলেছ কিন্তু যে কি বলিস হ্যালো গাইস এইসব কি মি। তো যাই হোক, আস্তে আস্তে এখন আলহামদুলিল্লাহ মোটামুটি শিখছি। তো যারা যারা নতুন এরকম প্রবলেমে এবং এরকম ফেস করেছেন কিনা একটু জানাবেন, সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।